নমস্কার। আমাদের রাজ্যে সিপিআইএম কোনো দিন আর ঘুরে দাঁড়াতে পারবে না। 2026 সালে যেটা নির্বাচন হবে, সিপিআইএম এর ফলাফল আরো খারাপ হবে। সিপিআইএম এর ভোট সংখ্যা আরো কমবে। আমাদের রাজ্যে সিপিআইএম কোনো দিন আর ঘুরে দাঁড়াতে পারবে না। সিপিআইএম কে মানুষ আর ভোট দেবেই না। আপনারা লিখে রাখুন। কেন এই কথা বলছি আমি ডিটেলসে পড়ে আসছি। কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। আরজিকর কাণ্ড নিয়ে, অর্থাৎ আরজিকর হসপিটালের 4th ফ্লোরে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন, এই মামলার তদন্ত ভার কিন্তু সিবিআই এর হাতে। প্রায় 15 দিন হয়ে গেল। আজকে দিল্লি থেকে ফোন এসেছিল। যে সমস্ত তদন্তকারী সিবিআই রয়েছে তাদের কাছে ফোন এসেছিল, তাদেরকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি কি তথ্য পেয়েছেন, কি কি প্রমাণ পেয়েছেন। তদন্তকারী অফিসাররা বলছে, অর্থাৎ যারা তদন্ত করছে এই মামলা নিয়ে, তারা বলছে আমরা এখনো কোনো এভিডেন্স পাইনি, কোনো তথ্য পাইনি, কোনো প্রমাণ পাইনি। অর্থাৎ কে রেপ করেছে, কিভাবে ধর্ষণ হয়েছে মেয়েটি, কারা কারা জড়িত, কোনো তথ্য কোনো প্রমাণ এখনো পাইনি। আজকে দিল্লিতে জানিয়ে দিয়েছে তদন্তকারী অফিসাররা, অর্থাৎ যারা এই ধর্ষণ মামলা নিয়ে তদন্ত করছে। চিন্তার বিষয়। এই জন্য আজকে খানিকটা আলো আঁধারি বিষয় রেখেছি। আলো আঁধারি এই কারণে, আমাদের মনে নানান সন্দেহ রয়েছে যে সিবিআই এই ধর্ষণকারী ব্যক্তিকে ধরতে পারবে কি পারবে না, ধর্ষিতা মেয়েটি বা তার পরিবার বিচার পাবে কি পাবে না। আমাদের মনে কোনো স্পষ্ট ধারণা নেই, আমরা ক্লিয়ার হতে পারছি না। এই কারণে আজকে বিষয়টি আলো আঁধারি রেখেছি। দেখুন, বিষয়টি হচ্ছে যে সিপিআইএম আমাদের রাজ্যে আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না। 2026 সালে যেটা নির্বাচন হবে আমাদের রাজ্যে, বিধানসভা নির্বাচন, সিপিআইএম এর ভোট সংখ্যা আরো কমবে। সাধারণ মানুষ সিপিএম কে আর ভোটই দিতে চাইবে না। বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়, তারা তো সিপিএম কে ভোটই দেবে না। কারণ দেখুন, 27 তারিখে যেটা ছাত্র আন্দোলন আমাদের রাজ্যে হয়েছিল, অর্থাৎ এই আরজিকর মামলায় মহিলা চিকিৎসক ধর্ষণ এবং হত্যা, তার বিচারের জন্য ছাত্ররা একটা আন্দোলনের ডাক দিয়েছিল, প্রত্যেকে জানেন। এবং 27 তারিখে ছাত্ররা আন্দোলন করেছিল। সেই আন্দোলন ব্যর্থ হয়েছে। বিভিন্ন ফুটেজ দেখেছি আমি। দেখে মনে হচ্ছে যে আন্দোলনকারীর তুলনায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের সংখ্যা বেশি ছিল। দেখেছেন আপনারা, সেই আন্দোলন একেবারে ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। অনেকে গ্রেপ্তার হচ্ছে। ফুটেজ দেখে দেখে এখনো রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। যে ছাত্র এই আন্দোলনের ডাক দিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবারকে নানানভাবে ধমকি দেওয়া হচ্ছে, ফোন করে মেরে দেব, কেটে দেব। তো বিষয়টি হচ্ছে ব্যর্থতার কারণ কি? 27 তারিখে যে আন্দোলন হয়েছে ব্যর্থ কেন? তার প্রধান কারণ হচ্ছে সিপিআইএম। আচ্ছা, সিপিএম একটা বয়ান জারি করেছিল প্রেস মিডিয়া করে, যে এরা ছাত্র আন্দোলন নয়, এটা ছাত্র আন্দোলন নয়, ছাত্ররা ডাক দেয়নি। কারণ সেদিন একটা নেট পরীক্ষা ছিল। এরা ছাত্র হতেই পারে না। এবং ছাত্রদের আড়ালে এটা আরএসএস এর আন্দোলন বা বিজেপির আন্দোলন, এই আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল মীনাক্ষী দেবী এবং সিপিআইএম এর বিভিন্ন নেতা নেত্রীরা। আচ্ছা, তারা কি ভোট চেয়েছিল? হাওড়া ব্রিজ, ধর্মতলা, নবান্ন, বিভিন্ন জায়গায় যে র্যালি বা আন্দোলন, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল, বিভিন্ন ছাত্র ছাত্রী সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল। তারা কি ভোট চাইতে গেছিল? এটা কি রাজনৈতিক আন্দোলন? তারা গেছিল বিচার চাওয়ার জন্য। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটি বা তার পরিবার যাতে বিচার পায়, ন্যায্য বিচার পায়। তাহলে সিপিএম এর কি দায়িত্ব ছিল সেখানে? তার দায়িত্ব ছিল বা তার উচিত ছিল সে আন্দোলনে অংশগ্রহণ করা,
আর না হলে চুপচাপ থাকা, সাপোর্ট করা বা চুপচাপ থাকা। আপনি যদি সাপোর্ট নাও করতে চান বা সে আন্দোলনে অংশগ্রহণ করতে নাও চান, তাহলে আপনার উচিত ছিল যে আপনি চুপচাপ থাকুন। যে সংগঠন বা যে কোনো রাজনৈতিক দল বিচারের জন্য আন্দোলন করলে তার প্রতিবাদ করা উচিত নয় এই মুহূর্তে। তারা তো জাস্টিস চাইছে, উই ওয়ান্ট জাস্টিস, তারা ন্যায় বিচার চাইছে। তারা কি ভোট চাইতে গেছিল? সিপিআইএম এর ভোট কাটতে গেছিল? তারা বলছে আরএসএস এর আন্দোলন এটি, বা বিজেপির আন্দোলন। বিশেষ করে বলেছে আরএসএস এর আন্দোলন। আচ্ছা, আরএসএস মানে হচ্ছে হিন্দু। তাহলে কোনো হিন্দু 2026-এ যেটা বিধানসভা নির্বাচন হবে, কোনো হিন্দু সিপিআইএমকে ভোট দেবে? সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই আন্দোলনকে সিপিআইএম সমর্থন করেনি, উল্টা প্রতিবাদ করেছে। ঠিক আছে, ভালো কথা। আপনারা রাজ্য থেকে, পশ্চিম বাংলা থেকে একেবারে মুছে যাবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি 2026 সালে যেটা নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন, কজন হিন্দু আপনাদের ভোট দেই দেখি। আপনারা ভাবছেন সংখ্যালঘু ভোট পেয়ে যাব? এই উক্তি বা এই যুক্তি দেখিয়ে সংখ্যালঘু ভোট পেয়ে যাবেন, মুসলিম ভোট পেয়ে যাবেন? আরে ভাই, বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়, 99% মুসলিম সম্প্রদায় টিএমসিকে ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আপনারা হচ্ছেন ভোট কাটুয়া, না জিততে পারবেন না অন্য কোনো রাজনৈতিক দলকে জিততে দেবেন। ভোট কাটুয়া। উজ্জ্বল দা, বিজেপির উজ্জ্বল দা সেই জন্য বলে যে ভোট কাটুয়া। সজল ঘোষ বলে ভোট কাটুয়া। 2026 সালে যেটা নির্বাচন হবে, হিন্দুরা তো সিপিআইএমকে ভোট দেবে না, এবং যারা মুসলিম সংখ্যালঘু রয়েছে তারা কিন্তু টিএমসিকে ভোট দেবে। এটা মাথায় রাখুন। সিপিআইএমের প্রত্যেকটা নেতা নেত্রীকে বলছে, আপনারা মাথায় রাখবেন যে লোকসভা নির্বাচন যখন আমাদের রাজ্যে হয়, বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসকে ভোট দেওয়ার চেষ্টা করে, এবং কংগ্রেসকে না দিলে টিএমসিকে ভোট দেওয়ার চেষ্টা করে। এবং বিধানসভা নির্বাচন হলে 99% সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিমরা টিএমসিকে ভোট দেয়। তারা বিজেপিকে ভোট কোনোদিনই দেয় না। 1% ভোট বিজেপিতে পড়ে না। আমার মনে হচ্ছে ওই 1% ভোট এবার সিপিআইএম এর খাতায় পড়বে না, নির্দলের খাতায় গিয়ে পড়বে, আইএসএফ এর খাতায় গিয়ে পড়বে, কিন্তু সিপিএম এর খাতায় পড়বে না। নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছে সিপিআইএম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খানিকটা সন্দেহ হচ্ছে যে সিবিআই এই রেপিস্টদের ধরতে পারবে না, প্রবল প্রশ্ন আমার মনে এবং বিশ্ববাসীর মনে। কারণ কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। সেমিনার হল ভাঙা হয়েছে, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। মনে হচ্ছে না যে সিবিআই ধরতে পারবে। আজকে দিল্লিতে সিবিআই একটা রিপোর্ট দিয়েছে যে প্রায় আজকে 15 দিন হলো আমরা এখনো, অর্থাৎ সিবিআই এখনো কোনো তথ্য বা কোনো প্রমাণ পায়নি এই মামলার সঙ্গে। অর্থাৎ যারা রেপ করেছে, যারা ধর্ষণ করেছে, বা এই ধর্ষণ মামলায় যারা জড়িত রেপিস্টরা, এখনো কোনো তথ্য পায়নি সিবিআই। চিন্তার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।